ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, এনটিভির বিশেষ আয়োজন HM স্টিল নিবেদিত বারকাতমাই সাহারি, পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও আল আরাফা ইসলাম ব্যাংক লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনব। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون حتى حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون. فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من
وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين صدق الله العظيم আলহামদুলিল্লাহ, সুললিত কণ্ঠে তেলাওয়াত শুনলাম। আসুন সংক্ষিপ্ত তাফসির শুনি। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া নাশকুরুহু ওয়া নাতুবু ইলাইহি ওয়া নাস্তাগফিরুহু। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক ও শ্রোতা, মাহে রমজানের এই পবিত্রতম সময় আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি বরকতময় এই সেহরির এই বিশেষ অনুষ্ঠান। আজকে আমরা 20তম পারার বিশেষ বিশেষ অংশগুলো আলোচনা করব, তাফসির করব এবং ব্যাখ্যা বিশ্লেষণ সহ শিক্ষণীয় দিকগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। 20তম পারার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি জগতের কথা উল্লেখ করলেন। আল্লাহ তাআলা বললেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, কে সৃষ্টি করেছে আসমান এবং জমিনকে, ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন, এবং কে আসমান থেকে পানি বর্ষণ করেন, ফাআমবাতনা বিহি হাদায়িকা যাতা বাহজা, এই পানি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগতের এই অফুরন্ত নিয়ামত নিয়ে আমরা উৎপন্ন করি বিভিন্ন ফলফলাদি, বিশেষ করে শোভাবর্ধক, শোভাজাতীয়, আকর্ষণীয়, সুদর্শন একটি বাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাগানের কথা কেন উল্লেখ করলেন? এই জন্য উল্লেখ করলেন, বাগানের মধ্যে বিভিন্ন রকম ফুল ফল, বিভিন্ন গাছগাছালি থাকে। এই যে গাছগাছালি, এর প্রচুর পানির প্রয়োজন আল্লাহ তাআলা, তাই এখানে বললেন যে ওয়ানজালা লাকুম মিনাস সামাই মাআন, আল্লাহ তাআলা যে পানি বর্ষণ করেন আসমান থেকে, এই পানি বর্ষণ তোমরা পানি পেয়ে তোমরা ফাআমবাতনা বিহি হাদায়িকা যাতা বাহজা, তোমরা আকর্ষণীয় বাগান তোমরা তৈরি করো, উৎপন্ন করো। মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, তোমরা কিন্তু নিজেরাই এগুলো উৎপন্ন করতে পারো না, কারণ এগুলো উৎপন্ন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ব্যবস্থা করে দেন। আইলাহুম্মা আল্লাহ, এই যে আল্লাহ তাআলা এত নিয়ামত দিলেন, এত সমৃদ্ধ তোমাদের করলেন, আল্লাহ পাক প্রশ্ন করছেন, তোমরা কি এরপরও আল্লাহ তাআলার সাথে, ইলাহার সাথে কোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করবে? না, কেউ নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তাকে একমাত্র খালেক, মালেক, রব হিসাবে মেনে নিতে হবে। পরের আয়াতুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম্মান জাআলাল আরদা করারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই যে জমিনকে উপযোগী করেছেন। এবং উপযোগী কেন করলেন? আমরা এখানে বসবাস করব, বসবাস করার জন্য যা পাথেয় রয়েছে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু আমাদের দিচ্ছেন। এই জন্য আল্লাহ পাক প্রশ্ন করেন, আম্মান জাআলাল আরদা করারা, কে তোমাদের উপযোগী ব্যবস্থা করেছেন? তার মানে হচ্ছে আল্লাহ তাআলা করেছেন। এবং এখানে আল্লাহ পাক একই কথা বললেন, আইলাহুম্মা আল্লাহ, তোমরা কি আল্লাহ তাআলার সাথে কোনো ইলাহকে শরীক করবে? আবার পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বললেন, আম্মা ইউজিবুল মুদ্দাররা, যখন মানুষ কষ্টে মুসিবতে পড়ে যায়, কে উদ্ধার করে? ইদা দাআহু, যখন কষ্ট মুসিবত এসে গেলে, যখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক দেওয়ার পরে ইয়াকশিফু সুআ, তাকে উদ্ধার কে করে? উদ্ধার তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই করে। তার বিপদ দূর করে দেন, মুসিবত দূর করে দেন, তাকে আসান করে দেন, তার ডাকে সাড়া দেন। এই যে আমরা মাহে রমজানে শেষ রাতে উঠি, বিভিন্ন সময় উঠি, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকছি। কেন ডাকছি? আল্লাহ পাক আমাদের কামনা বাসনা, প্রত্যাশা, দাবি দাওয়া সব কিছু কবুল করে নেবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম্মা ইউজিবুল মুদ্দাররা ইদা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল আরদ,
তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সব দাবি দেওয়া পূরণ করবেন, মুসিবত দূর করবেন। এরপর আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন ওয়াজআলুকুম খুলাফা আল আরদ, তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে, তোমরা প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিধি হয়ে আল্লাহ পাকের যে দায়িত্ব আমাদেরকে অর্পণ করেছেন, সে দায়িত্ব আমাদেরকে পুঙ্খানুপুঙ্খরূপে পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে আবার আরেক প্রসঙ্গ নিয়ে বলছেন তার কুদরত সম্পর্কে, আম্মা ইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে যে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ হয়, সেই অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে তোমাদের কে আলোকের মধ্যে, অর্থাৎ কে হেদায়েতের পথ দেখান, কে আলোর পথ দেখান, কে সুপথ প্রদর্শন করেন, কে করেন, তা হচ্ছেন তিনি, যিনি আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আল্লাহ পাক আবার একই কথা বললেন, আইলাহুম মা আল্লাহ, তোমরা কি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করবে? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলাহ, একমাত্র ইলাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। এ কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলার জন্য বারবার তাকিদ দিচ্ছেন। পরের সূরাটি সূরা আল কসস। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭ম আয়াত থেকে হযরত মূসা আলাইহিস সালামের প্রসঙ্গ উল্লেখ করলেন। হযরত মূসা আলাইহিস সালাম প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলছেন, তার আম্মার উদ্দেশ্যে বললেন, ওয়াউহাইনা ইলা মূসা আন আরদিহি ওয়াউহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি। মূসা আলাইহিস সালামের আম্মার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যাদেশ দিলেন, তুমি যখন তোমার সন্তানকে প্রসব করবে তখন তোমার এই সন্তানকে দুধ পান করাবে। দুধ পান করাবে তুমি ভয় পেলে তখন তুমি তোমার এই সন্তানকে নদীতে ফেলে দিবে, এবং এর রক্ষণাবেক্ষণ দায় দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তৎকালীন সময়ে দোর্দণ্ড প্রতাপে যিনি দেশ শাসন করছিলেন তিনি হলেন ফেরাউন। ফেরাউন স্বাভাবিকভাবেই তাওহীদ, রিসালাত এবং আখিরাতে বিশ্বাসী ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উদ্দেশ্যে মূসা আলাইহিস সালামকে পাঠালেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মূসা আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, এবং তার জন্মটি ছিল খুব কঠিন একটি জন্ম। মূসা আলাইহিস সালামের জন্মের খবর যদি ফিরআউনের কাছে পৌঁছত তখন কঠিন সমস্যা হয়ে যেত। এজন্য মূসা আলাইহিস সালাম আম্মার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি যখন তোমার সন্তানকে দেখবে দুধ পান করাতে গিয়ে কেউ দেখে ফেলে, তখন তুমি এই সন্তানকে নদীতে ফেলে দিবে, এবং নদীতে ফেলে দেওয়ার পরে এরপরে দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ কুদরতে হাতে গ্রহণ করব। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাই করেছেন। মূসা আলাইহিস সালামকে লালন পালন করেছেন, ফিরআউনের বাড়িতেই লালিত পালিত হয়েছেন, এবং এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহী দিলেন, নবুয়ত লাভ করলেন, কিতাব পেলেন, এবং ফিরআউনের বিরুদ্ধে তাওহীদ, রিসালাত এবং আখিরাতের এই নীতি ধারণ করে ফিরআউনের বিরুদ্ধে তিনি লড়াই করলেন, এবং ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন নিমজ্জিত করে দুনিয়ার বুক থেকে বিদায় করলেন। পরের যে সূরাটি, এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ একটি কথা উল্লেখ করলেন। সেই কথাটি ছিল মাকড়সার কথা উল্লেখ করলেন। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে বিভিন্ন ইলাহ, বিভিন্ন ব্যক্তিকে সে ইলাহ হিসাবে, শক্তিমান হিসাবে গ্রহণ করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, একটি উদাহরণ পেশ করলেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কাউকে ইলাহ হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করে, দেবতা হিসাবে গ্রহণ করে, সাহায্যকারী হিসাবে গ্রহণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উদ্দেশ্যে বললেন, যারা এই জাতীয় বেমানান কাজ করে, অন্যায় কাজগুলো যারা করে যায়, তাদের উদাহরণ হচ্ছে মাকড়সার উদাহরণ। মাকড়সা কি? মাকড়সা যে বাসা করে, এই বাসাটি খুব দুর্বল। আল্লাহ তাআলা বলছেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা। যখন মাকড়সা ঘর তৈরি করে, ওয়াইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। মাকড়সার ঘর হচ্ছে অনেক দুর্বল। কেন দুর্বল? মাকড়সার ঘরে যখন আপনি আঙ্গুল ছোঁয়াবেন সঙ্গে সঙ্গে ঘরটি ভেঙে যাবে। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ পেশ করলেন, যে এইভাবে যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছাড়া অন্য কাউকে শক্তিমান বলে মনে করলে, অন্য কাউকে দায়িত্ববান বলে মনে করলে, দেবতা বলে মনে করলে, তোমার রিজিকদাতা বা তোমাকে লালন পালন করবে এই জাতীয় বন্ধু হিসাবে গ্রহণ করলে, তাহলে তুমি অন্যায় কাজ করলে। মাকড়সার উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পেশ করলেন, যাতে করে আমরা যেন দুর্বল ইমানদার না হই, আমাদের ইমান যেন দুর্বলের মতো না হয়ে যায়। আমরা যে ইমান হব, ইমানের বলে বলিয়ান হব, মজবুত ইমানদার হব। আমাদেরকে মনে রাখতে হবে,
তাওহীদ রিসালাত এবং আখিরাতে বিশ্বাসী হয়ে মজবুত ইমানদার হয়ে আমাদের জীবনকে ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন কারীমের আজকে যে কথাগুলো শুনলাম, বিশেষ করে সর্বশেষ যে কথাগুলো শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উদাহরণ পেশ করলেন মাকড়সার ঘরের মতো। ঠিক তেমনিভাবে আমরা যেন মাকড়সার ঘরের মতো না হই। আমাদের ঘর হতে হবে, আমাদের ঈমান হতে হবে, ঈমানে বলে বলিয়ান মজবুত ইমানদার হতে হবে। যদি আমরা ইমানদার হতে পারি, আমরা যদি ঈমানে বলে বলিয়ান হতে পারি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা যদি কঠিন বিশ্বাসী হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে বলছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, তোমাদেরকে আমি সর্বতভাবে সকল অবস্থায় সকল ক্ষেত্রে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করব। সম্মানিত দর্শক ও শ্রোতা, এতক্ষণ পর্যন্ত 20তম পারার বিশেষ বিশেষ অংশগুলো যে আমরা শুনলাম, এই অংশের আলোকে আমরা কি শিখলাম? আমরা জানলাম একমাত্র আমাদের রিজিকদাতা আল্লাহ তাআলা, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, আমাদের লালন পালন কর্তা আল্লাহ তাআলা। সকল অবস্থায় সকল ক্ষেত্রে সকল অবস্থায় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একমাত্র শক্তিমান হিসাবে মেনে নিয়েই আমাদের জীবনকে ধারণ করতে হবে। আমাদের মনে রাখতে হবে আমাদের যিনি রিজিক দিচ্ছেন তিনি আমাদের চালাচ্ছেন, তিনি আমাদের পরিচালনা করবেন। সর্বশেষ আমরা যে কথাটুকু শুনলাম তা হলো আমরা যেন ঈমানে বলে বলিয়ান হতে পারি। আমাদের ইফতার সাহারি থেকে শুরু করে সকল ইবাদতগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই প্রত্যাশা এবং এই দোয়া করি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সংক্ষিপ্ত তাফসির শুনলাম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা একটি ইসলামী গান শুনব। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার, একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধাম সবে রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধাম সবে রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। দেহ তোমার চর মুচর গলে পচে যাবে, সেরা উপসেরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর মুচর গলে পচে যাবে, সেরা উপসেরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মুন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পড়ে রবে মাটির উপর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর, রে মন আমার কেন
দালান ঘর এমন আমার, কেন বন্ধ দালান ঘর। কেনাকাটা স্মার্ট হতে পেমেন্ট হোক বিকাশে। প্রিয় দর্শক শ্রোতা, প্রতি পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে মাহে রমজান ও মুসলিম উম্মার ঐক্য। এই বিষয় নিয়ে যারা কথা বলবেন, চলুন প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে নিই। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সবার মুরব্বী, সাবেক বিচারপতি আব্দুর রউফ সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও আছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামী চিন্তাবিদ, প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসাইন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে, শুরুতে বলেছি মাহে রমাদান এবং মুসলিম উম্মার ঐক্য। প্রথমে যদি আমরা মাহে রমজানের বিষয়ে, যে আমাদের করণীয় বর্জনীয় বা এই রমজান মাস পেয়ে আমরা কী আমল করব বেশি বেশি, এই বিষয়গুলি নিয়ে যদি আপনি প্রথমে কথা বলতেন। মাশাআল্লাহ, ধন্যবাদ, মোবারকবাদ, ভালো প্রশ্ন তুলেছেন। মাহে রমজান, রমজান মাস, শাহরের রমজান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা তওবা ৩৬ নম্বর আয়াতে বলেছেন যে তার কাছে সৃষ্টির আদি থেকে ১২টি মাস, ১২টি মাসের মধ্যে 4টি মাসকে হুরুম বলা হয়েছে, অর্থাৎ এই 4 মাসে গোলমাল সোলমাল করবে না। পবিত্র মাস। জিলহজ, রজব। তো রমাদান মাস, সিয়াম কথাটা যেমন হচ্ছে এর সঙ্গে জড়িত, সিয়ামের মাস। জি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় হিজরিতে এই রমাদানের 1 মাসের রোজার আয়াত নাজিল হয়, ফরজ হয় দ্বিতীয় হিজরিতে। তবে এই মাসের নামকরণটা কিভাবে হয়েছে আজ পর্যন্ত বের করা খুব কঠিন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সৃষ্টির আদি থেকেই 12 মাস। নামকরণটা সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন বলে আমার নিজেই একটা রেখেছেন। বিশ্বাস আছে। জি, জি। তা নাহলে এরকমভাবে নামকরণটা হতো না। কিছু কিছু পরিবর্তন হয়, জামাদে আওয়াল, জামাদে সানি, এগুলো কিছু কিছু পরিবর্তন নাম হয়, কিন্তু চলেছে। জি। এটা হলো রমাদান মাস, 1 মাস। এটার উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ আয়াত, যেটা সূরা বাকারার 183 নম্বর আয়াতে যেটা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে এই সিয়ামটা তোমাদেরকে দেওয়া হয়েছে তোমার পূর্ববর্তী যারা। এখন পূর্ববর্তীর সীমাটা কদ্দূর? আমরা ধরে নেব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পূর্ব পিতা, তার সময় থেকেই শুরু হয়েছে। জি। কিন্তু তার আগেও হতে পারে, কারণ জিনদের মধ্যেও আল্লাহ ভক্তি, নামাজ ইত্যাদি আছে বলে আমরা ইবাদত ছিল। কোরআন করিম থেকে সেটা আঁচ পাই। জি। তাহলে তাদের মধ্যেও থাকতে পারে। তাহলে এই যে জিনিসগুলো আছে, যে এর অরিজিনটা হচ্ছে অত্যন্ত প্রাচীন অরিজিন। এই অরিজিনটা আসার পরে আমরা এটাকে এইভাবে ব্যবহার করে করে একটা ঐক্যের মতে আমরা পৌঁছেছি। জি। এই ঐক্য মতে পৌঁছানোটা এখন ব্যাপার হচ্ছে যে সিয়াম সাধনা, রমাদান এবং এই উপলক্ষে ঐক্যটাকে সুদৃঢ় করার একটা পরিস্থিতি রয়েছে। জি, জি। অর্থাৎ মুসলমানরা, এই যারা আল্লাহকে বিশ্বাস করেন, ইমানদার, তারা রোজা রাখবেন এবং রোজার মাধ্যমে তারা তাদের মধ্যে সংহতিটাকে সুসংগঠিত করবেন। অর্থাৎ আল্লাহ ভীতিটা, আল্লাহর উপর যে তাকওয়া, যে কথাটা আসছে, আল্লাহকে হাজির নাজির জানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এইভাবে তৈরি করে দিয়েছেন যে আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ রাখেন নাই। মানুষের ভিতরে একটা অত্যন্ত উঁচু স্তরের অডিও ভিজুয়াল রেকর্ডার বসিয়ে দিয়েছেন।
হাই রিজোনেন্স। আমি সকাল থেকে যতগুলো কাজ করেছি, কাজ করে থাকি বা চিন্তা করে থাকি, সবগুলো কিন্তু আমার ভিতরে রেকর্ড আছে, রেকর্ড হচ্ছে। এই রেকর্ডটাকে বাইপাস করে আমি কিছু করতে পারি না। কাজেই আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টির বাইরে কোনো কিছু করা সম্ভব নয়। স্যার আপনার কাছে আবার আসবো, একটু থামাতে হচ্ছে, দুঃখিত। তো প্রিন্সিপাল মোশাররফ ভাই, স্যারের কথা রেশ ধরে যদি আমরা বলি যে এই যে মাহে রমজানে সিয়ামকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, যেমনি আমাদের পূর্ববর্তী জাতির উপরকে ফরজ করা হয়েছিল, শুধু তাই না, স্যারের একটি তথ্য দিলেন আমাদের পূর্বের জাতির জিনদের উপরও এই সিয়াম থাকতে পারে, অসম্ভবের কিছু না, যেহেতু আল্লাহ তাআলা মানব এবং জিনকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, কাজে ইবাদতের মধ্যে সিয়াম থাকতে পারে। তো এই সিয়াম রমজান মাস পেয়ে আমরা একটা ঐক্যের কিন্তু একটা বন্ধন আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম উম্মার মধ্যেই কিন্তু সিয়ামটাকে আল্লাহ ফরজ করেছেন, কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হয়েছে। তাহলে এই যে ইমানদার মুসলিমরা, সারা বিশ্বের মুসলিমরা একসাথে ঈদ করছি, একসাথে সিয়াম পালন করছি, এই যে একটা ঐক্যের একটা সুর বাজছে, এটা কিভাবে কন্টিনিউ করা যায়, এটা কিভাবে বাস্তবায়ন করা যায়, এই বিষয়টা যদি আপনি বলতেন। জি আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া বা'দ। আসলে জাস্টিস আব্দুর রউফ স্যার, তিনি আমাদের সকলের পিতৃতুল্য, বাংলাদেশের সকল মানুষের মুরব্বী তিনি। তো তিনি কথা বলছিলেন, আমার কাছে মনে হচ্ছিল টোটাল প্রোগ্রামটা যদি তিনি কথা বলতেন তাহলে আমাদের জন্য মনে হয় বেশি ভালো হতো। তো আমিও সুযোগ পেয়েছি তার পাশে বসে 2-4টি কথা বলার। আমি মনে করছি যে যতটুকু পড়াশুনো করেছি, কালামে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এর পরক্ষণে আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। এই 2টি আয়াতের প্রথমটিতে আল্লাহ তাআলা তাকওয়ার গুণ অর্জন করার জন্য ঈমানদারদেরকে ডাক দিয়ে নির্দেশ করছেন, ও হে তোমরা যারা ঈমানদার, তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো, হাক্কা তুকাতি, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে, তার মানে মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। তো এখন তাকওয়ার গুণ অর্জন না করলে মুসলমান হওয়া যায় না। এর পরের আয়াতে আল্লাহ যেটা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ঐক্যবদ্ধ না হলে আবার মুসলমান হওয়া যায় না। মুসলমানদের ঐক্য হওয়া হলো ফরজ, একেবারে আল্লাহর এই নীতিমালা, এটা একেবারে অজুব লিল আমরি, এখানে আমর আদেশসূচক শব্দ রয়েছে। ওয়াতাসিমু এটা আমর, তোমরা সকলেই ঐক্যবদ্ধভাবে বিহাবলিল্লাহ জামিআ, আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে, আল্লাহর দ্বীনকে ঐক্যবদ্ধভাবে সকলে মিলেমিশে ধারণ করো। যে পরের আয়াতে আল্লাহ তাআলা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন বলার পরেই বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি ওয়ালা তাফাররাকু। ওয়ালা তাফাররাকু না বললেই চলতো, আল্লাহর মুসলমান তোমরা ঐক্যবদ্ধ হও, কিন্তু ঐক্যবদ্ধ তোমরা হবে না, ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে বিভিন্ন কারণে, সে কারণগুলোও কোরআনে উল্লেখ আছে। তো সেই জন্য আল্লাহ আবার রিপিট করছেন, আবার তাকিদ দিচ্ছেন যে তোমরা আসলে বিচ্ছিন্ন হয়েও না, দলে দলে বিভক্ত হয়েও না, তাফরিকাত করো না, তোমাদের মধ্যে ফেরকাবাজি করো না। তার মানে এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এখন ঐক্যবদ্ধ না হতে পারলে প্রকৃতপক্ষে মুসলিম হওয়া যাবে না, এবং তাফরিকাত থাকলে মুসলমান অবস্থায় মৃত্যুবরণও হবে না। এই জন্য আমরা ঐক্যবদ্ধ রমজানের সাথে যে বিষয়টি রিলেটেড করছি বা আপনি উপস্থাপনা করেছেন, সেটি হলো পৃথিবীর অনেক মুসলমানের আছে একটু মুনাফিক বা অথবা ফাসিক, যারা পাপাচার, আল্লাহর বিধিবিধান মানে টানে না, মানতে রাজিও না, কিন্তু ওই মানুষটি কিন্তু নামাজকে অস্বীকার করে না, ওই মানুষটি রোজাকে অস্বীকার করে না, নিজে হয়তো রোজা রাখে না, কিন্তু যে ব্যক্তি রোজা রাখে তাকে কিন্তু রেসপেক্ট করে, তাকে সম্মান করে, ভাই উনি রোজাদার, ওনার সামনে খানা ফেনা গ্রহণ করো না, সিগারেট খেও না, এরকম কিন্তু একটা অনার করে রোজাদারদেরকে। অতএব মুসলমানদের মধ্যে যে ঐক্যের সুর, ঐক্যের যে একটা দামামা, ঐক্যের যে একটা বাজনা, এটা রমজান মাসে আমরা উপলব্ধি করতে পারি, অবলোকন করতে পারি, আমরা দেখতে পারি। আমরা মসজিদে একটু জামাতের লোকজন বেশি বেড়ে যায়, এরপরে আমরা তারাবিতে একত্রিত হই, কিয়ামুল লাইল কোনো কোনো মসজিদে হয়, এরপরে কোরআন স্টাডি হয়। ইতিমধ্যে ঢাকা শহরে আমরা অনেক গুরুত্বপূর্ণ মসজিদে দেখতে পাই যে তারাবি বা সলাতুল ইশার আগে
প্রায় 10-15-20 মিনিট যেদিন যে পারা বা যে 1.5 পারা পড়া হয় সেই পারাগুলোর তেলাওয়াতকৃত যা হবে, তেলাওয়াত যা করা হবে তার মর্মবাণী কি, তার মূল মেসেজ কি, তার মূল নিবেদন আবেদন কি, আল্লাহ তাআলা এখানে আমাদের জন্য কি দিক নির্দেশনা দিয়েছেন, এটা আমাদের হাফেজ সাহেবরা অথবা বিদগ্ধ 1-2 আলেমকে রেখে বড় বড় মসজিদগুলোতে কোরআনের মেসেজ শোনানো হচ্ছে। আলহামদুলিল্লাহ, আসলে ঐক্যের জন্য কোরআন হলো ঐক্যের মূল মন্ত্র, কোরআন হলো ঐক্যের মূল চাবিকাঠি। এবং আমি এক মিনিট শেষ করব। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ এই আয়াতে পরিপূর্ণভাবে বলেছেন যে তোমাদের মধ্যে যদি মতভেদ হয়েও যায়, দলাদলি করেও ফেলো, তাহলে তোমরা ওই বিষয়ের সমাধানের জন্য আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসো। তার মানে কোরআনের দিকে আসো এবং রাসূলের নীতিমালার দিকে আসো। রাসূল যেভাবে ঐক্যবদ্ধ ছিলেন সাহাবা আজমাইনদেরকে নিয়ে, কোরআন যেভাবে তোমাদেরকে আত্মসমর্পণ করে ঐক্যবদ্ধ হতে বলেছে, তোমরা সেই কোরআনের কাছে এবং রাসূলের নীতিমালার কাছে আত্মসমর্পণ করো। আলহামদুলিল্লাহ স্যার, তো চমৎকার বলছিলেন যে মূলত আসলে আমার ঐক্যের মূল জায়গাটা হলো কোরআন। কোরআনুল কারীম নাজিল হওয়ার মাসই কিন্তু মাহে রমজান। আর এই কোরআনুল কারীমকে কেন্দ্র করে আমরা কিভাবে ঐক্যের বন্ধনে আবদ্ধ হতে পারি, এই বিষয়টা যদি আপনি মূল ঐক্যের কথা হচ্ছে একটা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ। জি, নিঃসন্দেহে তাওহীদ। তাওহীদ, এটা হলো মূল ভিত্তি। মূল ভিত্তি, জি জি। কোরআনুল কারীম হচ্ছে কর্মপন্থা। চমৎকার। এই ভিত্তিটাকে কি করে কর্মপন্থায় এনে প্রকাশ করা যাবে, তাওহীদের প্রকাশ ঘটানো প্রকাশ হলো কোরআনুল কারীম। ওয়ার্কিং জি জি, পেপার যেটা বলা যায়, কিংবা ওয়ার্কিং। তো এর মধ্যে আছে যে জিনিসটি বারে বারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, জামাতের কথা বলেছেন, অর্থাৎ একত্র হয়ে তোমরা কাজ করার চেষ্টা করো। বিশেষ উদ্যোগের কথা বলেছেন, অর্থাৎ ঐক্যের টান নিয়েই সব কিছু হবে। মুসলমানদের মধ্যে অনৈক্য হতে পারে, হয়েছে, এটা আমরা আমাদের কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমে ইতিহাস দিয়েছেন, ইতিহাস আমরা জানতাম না, ইতিহাস কি তাও জানতাম না, ভূগোল কি তাও জানতাম না, কিন্তু কোরআনুল কারীমে দিয়েছে, যেহেতু এটা হচ্ছে জীবন্ত জ্ঞান ভাণ্ডার। সুবহানাল্লাহ, জি জি। ইসলামের দৃষ্টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলো জ্ঞানের উৎস, আল্লাহ তাআলার বাণীটা হচ্ছে জ্ঞানের জীবন্ত ভাণ্ডার। আল্লাহু আকবার। কাজে এই ভাণ্ডারটার থেকে যখন এই ভাণ্ডারটা নিয়ে আলোচনা করবে, তখন মুসলমানের ঐক্যের প্রশ্ন তো কিছুই না, এর সঙ্গে ঐক্য এমনি আসবে, জি জি। কারণ কোরআন তো 2 রকমের কথা বলছে না, কোরআন 1 রকমের কথা বলছে। হ্যাঁ, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে আমি 2 রকমের আয়াত দিয়েছি, মুহকামাত, মুতাশাবিহাত। মুহকামাতটা হচ্ছে উম্মুল কিতাব, অর্থাৎ ফান্ডামেন্টাল, মৌলিক, জি, তার কোনো নাই, রূপক কোনো অর্থ নাই, স্পষ্ট। আর মুতাশাবিহাত, সেখানে একাধিক অর্থ হতে পারে, জি, কিন্তু যাদের মনে গোলমাল আছে তারা ওইটা নিয়ে নানান রকমের সংঘাত সৃষ্টি করে। কিন্তু ইমানদাররা বলে যে সবটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে এসেছে, আমরা বিশ্বাস করি। এই যে ঐক্যের একটা সাংঘাতিক জিনিস এখানে আছে। আসল হলো মুসলমানদের অবস্থানটা মুসলমান জানে না। মুসলমানের অবস্থানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা হজের শেষ আয়াতে করে দিয়েছে, 78 নম্বর আয়াত। وجاهدوا في الله حق جهاده واجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم وسماكم المسلمين من قبل وفي هذا ليكون رسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس وأقيموا الصلاة وآتوا الزكاة وتواصوا بالله مولاكم فنعم المولى ونعم النصير। আল্লাহ তাআলা বললেন, মানুষের মধ্যে একটা দলকে আমরা নিযুক্ত করলাম, তারা আমার নির্দেশিত পথে নিজেদেরকে গড়ে তুলবে। ধর্মীয় অনুশাসনে কোনো রকম হ্যারাসমেন্ট রাখা হয় নাই, এবং মিল্লাত আবিকুম ইব্রাহিমকে যে ধর্মীয় অনুশাসন পালন করতে নির্দেশ দেওয়া হয়েছিল, এটাই পালন করবে তারা, নতুন কিছু নয়। ওয়াসামাকুম মুসলিমিন, তাদের নাম রাখা হলো মুসলমান। আল্লাহর রাখা নাম, আল্লাহর দেওয়া নাম, আল্লাহর দেওয়া নাম। এখানে তাফসীর কারকদের মধ্যে কিছু মতভেদ হয়। হুয়া শব্দটা নিয়ে অনেকে দেখছি ইব্রাহিম আলাইহিস সালামকে রেফার করতে চায়, কিন্তু এটা পুরাপুরি পড়লে পরে বোঝা যায়। এখানটা যে জিনিসটা আছে, মেন কাবলু ফি হাযা, আগেও মুসলমান নাম দেওয়া হয়েছে, এখনো
এই কোরআন করিমে মুসলমান নাম দেওয়া হয়েছে। তাদের ফাংশনটা কি? লেয়া কোন রাসূল ও শাহিদান আলাইকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন মুসলমানরা কি দুনিয়াতে কাজকর্ম করছে না করছে তার সাক্ষী। জি। ওয়াতাকুনু শুহাদা আলান নাস, আল্লাহু আকবার। আর মুসলমানরা হবে সারা বিশ্বের মানুষের কি কাজকর্ম করছে না করছে তার জন্য আল্লাহ তাআলা কাছে সাক্ষী। তাহলে মুসলমানদের অবস্থা করছেন নবী রাসূলদের পরের স্টেজ, জি, এত উঁচু। সেই মুসলমানের পক্ষে তো অনেকের ডাক দেওয়াটা কোনোভাবেই সমীচীন নয়। সেই মুসলমান তো মিথ্যা বলতে পারে না। স্যার আমি বেয়াদবি নেবেন না, এই ওয়াতাকুনু শুহাদা আলান নাস, এই যে মুসলিম মিল্লাত যে মানুষের জন্য সাক্ষী হবে আল্লাহর কাছে, এর আরেকটি অর্থ হলো গোটা পৃথিবীর মানুষ চলবে মুসলমানদের উপমা, মুসলমানদের দৃষ্টান্ত, মুসলমানরা হবে আদর্শ, আদর্শ। আদর্শ, এটাও model। তাফসীর আছে, এটাও তাফসীর আছে, মডেল। কাজে মুসলমান থেকে ওইভাবে তৈরি হতে হবে যে আমি হলাম আদর্শ, আমি মিথ্যা বলতে পারি না, আমি কাউকে গালি দিতে পারি না, আমি কারোর প্রতি অন্যায় করতে পারি না, নিঃসন্দেহে। আমি কোনো কিছু করতে পারি না। জি স্যার, আসলে কথা তো অনেক রয়ে গেছে, আপনার মুখ থেকে তো কথা শুনতেই মন চায়। আপনি যে কথাটা বলেছেন ঐক্যের ব্যাপারে, এটা আমি সবাইকে একই কথা বলবো আপনার কথার সুর ধরে, যে ঐক্যের মূল হচ্ছে তাওহীদ। তাওহীদে যদি বিশ্বাসী আমরা হই তাহলে আমাদের মধ্যে অনৈক্য থাকার কোনো প্রশ্নই আসে না। আর কোরআনুল কারীমকে যদি আমাদের জীবন চলার পথে বাস্তবায়ন করার পথে আমরা যদি একমাত্র কোরআনকে ফলো করি বা জীবনে বাস্তবায়ন করে চলি, তাহলে সেখানে মিথ্যার আশ্রয় থাকবে না, প্রতারণা থাকবে না, ধোঁকা থাকবে না, কিছুই থাকবে না। স্যার আপনাকে কষ্ট করে স্টুডিওতে এসছেন, এই জন্য মোবারকবাদ জানাচ্ছি। প্রিন্সিপাল মোশাররফ ভাই আপনাকেও মোবারকবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, মোবারকবাদ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন HM স্টিল নিবেদিত বারকাতময় সেহরি, পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, হাতে আর সময় নেই, আমরা বিদায় নিচ্ছি। বিদায়বেলা একটা ইসলামী গান শুনতে শুনতে বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনটা যদি হইতো পুবাল হাওয়া, মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মনের মিনারু তল নিরবধি, কাবার গেলা ছুঁয়ে দিতাম যদি, মনের মিনারু তল নিরবধি, কাবার গেলা ছুঁয়ে দিতাম যদি, রওজা জিয়ারাতের আশায়, রওজা জিয়ারাতের আশায় পিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মেঘময়ূরী পশ্চিমেতে যেও, আমার দরুদ নবীর দেশে দিও, মেঘময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর রোজায় দিও, তার বিরহে দু চোখ ভাসে, তার বিরহে দু চোখ ভাসে জলে নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী
ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর মনটা যদি হইতো পুবল হাওয়া মনটা যদি হইতো পুবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর